কাঁঠালের বিচি দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, একবার না খেলে মনে হবে অমৃত কিছু থেকে আপনারা বঞ্চিত হলেন। আসলে খুবই মজার। যখন ডোটা তৈরি করলাম মনে হচ্ছে শুধু ডোটাই খেয়ে ফেলি, এতটা টেস্টি। এখানে আমি একটা নারিকেল নিয়েছি। এই নারিকেল আমার গ্রাম থেকে নিয়ে আসা, ভিতরে ফ্যাপসা হয়েছে। এই ফ্যাপসাটা নামিয়ে নারকেলটা করে নেব। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি 250 গ্রাম। এই কাঁঠালের বিচিটা খোসা এখন আমি আলাদা করে নেব। চাইলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। খোসাগুলা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। এখন খুব পরিষ্কার করে উপরের ময়লাটা উঠিয়ে নিব। উপরের যে কালো খোসাটা থাকে ওটা উঠিয়ে নিয়ে এখন আমি এভাবে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। কেটে খুব ভালোভাবে ধুয়ে একটা ব্লেন্ড জার নিয়েছি। এখন আমি ব্লেন্ড জারে কাঁঠালের বিচিগুলা উঠিয়ে নিব। এখন একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে মিহি হয়ে যায়। চাইলে আপনারা শিলপাটায়ও মিহি করে বেটে নিতে পারেন বা হালকা একটু সিদ্ধ করে হাতে মথে নিতে পারেন। ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন পুরাটাই একটা পেস্টের মতো তৈরি হয়ে গিয়েছে। চুলার উপরে একটা প্যান বসিয়ে কোরানো নারকেল দিয়েছি আর দিয়েছি খাঁটি খেজুরের গুড়। এই গুড়টাও আমার গ্রাম থেকে নিয়ে আসা, ঘরে তৈরি করা, একটু আঠালো টাইপের, ঘন করে জাল করে অনেকটা পাটালির মতো করে তৈরি করা। এরকম গুড় যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন বা নর্মাল ফ্রিজে রেখে দেন, আপনার পুরো 1 বছর একদম নলিনী গুড়ের মতো ঘ্রাণ থাকবে। নারিকেলের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। একটা ছড়ানো প্লেট নিয়েছি। রেডি করে রাখা নারিকেলের পুরটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এক সাইডে রেখে দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নেব। চুলার উপরে একটা প্যান বসিয়ে খাঁটি গরুর দুধ দিয়েছি 1 কাপ, চিনি দিয়েছি 2 চা চামচ দিয়ে এখন একটা বলক উঠিয়ে নিব। দুধটা যখন একটা বলক চলে আসবে তখন কাঁঠালের বিচির পেস্টটা ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে যতক্ষণ না একটা থকথকা ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাবে, সেই ক্ষেত্রে পিঠার টেস্টটা নষ্ট হয়ে যাবে। যখন এরকম থকথকা ভাব চলে আসবে তখন এখানে আমি শুকনো ঝরঝরা চাউলের গুঁড়া দিয়েছি 1 কাপ। এখন আমি একটা ডো তৈরি করে নেব। এখন এখানে কুরানো নারিকেল দিয়েছি 1/2 কাপ। নারিকেলটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বল নিয়েছি, তৈরি করে রাখা এখানে ঢেলে দিয়েছি। হালকা একটু ঠান্ডা করে ভালোভাবে মথে নিতে হবে। এখানে পাউডার মিল্ক দিয়েছি 1 টেবিল চামচ, ঘি দিয়েছি 1 চা চামচ, একদম খাঁটি গাওয়া ঘি, ঘরে তৈরি করা, রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এখন খুব ভালোভাবে মথে নিতে হবে। স্মুথলি একটা ডো তৈরি করতে হবে। হাতে সময় নিয়ে মথে নেবেন, দেখবেন পিঠাটা খুব সুন্দর হবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠার শেপটা দিয়ে নিব। ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি, আর যেহেতু আগে খুব ভালোভাবে মথে নিয়েছি এর জন্য এখন আর খুব ভালোভাবে মথে নিব না। এখন একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি, দিয়ে নারিকেলের পুরটা অল্প এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আমার পছন্দ মতো পিঠার ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। এভাবে একটা পাতার মতো তৈরি করে একটা শাঁসলিক কাঠির সাহায্যে এভাবে একটু তৈরি করে নিয়েছি।
এভাবে একে একে সব পিঠাগুলা আমি বানিয়ে নিয়েছি। দেখেন হাফ কাপ চাউলের গুঁড়ায় কিন্তু অনেকগুলা পিঠা হয়েছে। চুলার উপরে আগে থেকে হাঁড়ি বসিয়ে পানিটা বলক উঠিয়ে একটা স্ট্রেনার দিয়েছি, দিয়ে এখন পিঠাগুলা আমি সবগুলা ভাপ দিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 5 মিনিট বয়েল করে নিতে হবে। 5 মিনিট পানিটা বয়েল হবে আর উপরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, তাহলে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবে 5 মিনিট পানিটা বয়েলে উপরে পিঠাটা ভাপ দিয়ে নিয়েছি। এখন পিঠাগুলা নামিয়ে একে একে সব পিঠাগুলা ভাপ দিয়ে নিয়েছি। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় পিঠা। আশা করি সবার ভালো লেগেছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।